পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইসার নওরা। পর্ব সংখ্যা ৬৯ এর প্রথমার্ধ। নতুন এক স্নিগ্ধ কোমল ভোরের সূচনা। পূর্বাভাস ছাড়াই ভোররাতে হঠাৎ শহর ঝাঁপিয়ে ঝুম বৃষ্টি নেমেছে। যদিও এখন তার মাত্রা কমে রূপ নিয়েছে ঝিরঝিরিতে হাওয়ার মৃদু শ্রোতা গন্ধ। বাহিরে যে বৃষ্টি হচ্ছে তার শব্দ কানে না পৌঁছালেও ঝাপসায় গ্লাস বেয়ে জলের স্রোত বয়ে যাওয়া দেখে অজ্ঞাত হওয়ার কথা নয়। বেডে দুটো আত্মা, দুটো দেহ, পরস্পরের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে। সুখ তখন সম্পূর্ণ চেতনায় একদৃষ্টে চেয়ে আছে ঘুমে কাবু বর্ণর মুখশ্রীতে। ঠোঁটে অদ্ভুত দীপ্তময় হাসিটা লেপ্টে। মানুষটা কত শান্তির ঘুমে আছে। আজকাল বর্ণকে আগের মতো স্লিপিং পিল নিতে কিংবা নিজের অনিয়ন্ত্রিত মস্তিষ্ককে সংযত করতে ঘন ঘন ইনজেকশন পুশ করতে হয় না। ধীরে ধীরে হাতটা বর্ণর চুলে গলিয়ে দেয় শোক। ইচ্ছে মতো এলোমেলো করে দিতে লাগলো চুলগুলো। এতে বর্ণ সজাগ হলো না, বরং নড়ে চড়ে মুখ গুজে দিল বউ ফুলের গলায়। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে সৃষ্ট শিরশিরে অনুভূতিটা দাঁতে দাঁত চেপে হজম করে নেয় সে। ঘাড় কাত করে কাচের জানালার দিকে শূন্যে দৃষ্টি ছুড়ল কোথায় যেন। তুফার বিয়েতে বয়োজ্যেষ্ঠরা কেউ কেউ বলা বলি করছিল, বরকে কাছে আসতে দিবি, সে যখন চায়। বেশি দিন পালাই পালাই করে থাকিস না রে। বউদের কাছে পুরুষের কি চাহিদা থাকে বুঝতে পারছিস নিশ্চয়ই। অবস্থ নস, সময় থাকতে আঁচলে বেঁধে রাখিস, নয়তো অন্য কোথাও নজর দিয়ে বসবে রে। তখন আফসোস ছাড়া গতি থাকবে না। তখন থেকেই মস্তিষ্ক জুড়ে কথাগুলো আলোড়ন তুলেছে সুখের। কত মাস যে পেরিয়ে গেল বিয়ের, বর্ণ তাকে কখনো সেসবের প্রস্তাব রাখেনি। অবশ্য হেয়ালি করে প্রায়শই বলে, কবুল পড়লাম সেই কখন, কিন্তু বাসর রাত এখনো এলো না বউ। আর কত যুগ সাধু সেজে থাকতে হবে? সুইট হার্ট লিখে দে, প্রহর গণা শুরু করি। অথচ কাল রাত তাদের মাঝে যা ভালোবাসাবাসি হলো, কঠিন মুহূর্তেও বর্ণ সরে যেতে চাইছিল। হে আশফিয়ান বর্ণর ঘুমন্ত হৃদয়ের ফুটন্ত ফুল, অবশেষে আপনাকে জিতে তো নিয়েছি না? হ্যাঁ, থেকেছি তো নারী সঙ্গ ছাড়া এক যুগ, 2 যুগেরও বেশি সময় নিজের হিংস্র রূপটা কন্ট্রোলে রেখে। আরও কয়েকদিন না হয় রাখলাম, সময় নিন, আই ডোন্ট মাইন্ড। সুখ সরতে দেয়নি তখন, নিজের সাথে জড়িয়ে রেখেছে আষ্টে পৃষ্ঠে, যেন কোথাও হারিয়ে না যেতে পারে। ভুল করল কি? কিন্তু একদিন না একদিন এটা হওয়ারই ছিল। এই পুরুষ তার একান্ত ব্যক্তিগত, হালাল, সম্পূর্ণ অধিকার আছে সুখের কাছাকাছি আসার। বরং অধিকার থেকে আরও কিছুদিন বঞ্চিত রাখলে তার ওই পাপের বোঝা ভারী হতো। বুকের ভেতর থেকে চাপা শ্বাস বেরিয়ে এলো সুখের। ভোররাতে গোসল সেরে পুনরায় শুয়েছিল দুজন। যদিও বা সুখ কঠিন লজ্জা নিয়ে রুম ত্যাগ করতে চেয়েছিল, কিন্তু দানবটা এমন শক্ত হাতের থাবা বসিয়ে তাকে চেপে ধরে রাখল। পালাতে তো পারলই না, উল্টো শক্তি অপচয়। এমনিতেই খানার ক্ষেত্রে বাছি বাছি করতে করতে শরীরে পুষ্টির ঘাটতি। বর্ণ ট্রিটমেন্ট করার নমুনা দেখে সুখ গলায় ঘাড়ে হাত বুলিয়ে হতবুদ্ধির মতো চাইল। শরীরের জায়গায় জায়গায় নীলছে ক্ষত চিহ্ন। ঘাড়ে আলতো হাত মালিশ করে মুখ কুঁচকে স্ত্রীতে অসন্তুষ্টি ফুটিয়ে তুলল সুখ। বর্ণর ঘুম ভেঙেছে। সুখের প্রতিভাস দেখে অয়েনমেন্ট হাতে নিল। ওই সময় লোকটা ঠোঁট কামড়ে হাসল না। সুখ দেখছে। কাছে আসুন বউ, অয়েনমেন্ট লাগিয়ে দিই। দূরে সরে গেল সে। বোঝালো সাফ সাফ, একদম ছুবেন না। সুখের ধারণা অয়েনমেন্ট লাগিয়ে দেওয়ার বাহানায় নির্লজ্জটা আবার তার সাথে। বর্ণ ভ্রু তুলে দৃষ্টি ছোট ছোট করে আরও এক ধাপ এগোলো। সুখের মনের ভাব পড়ে নিতে খুব বেশি সময় লাগলো না তার। এখন আর সেরকম টাচটুচ করব না। বাই ডুইং দিস লেট মি ফিল ব্লেসড সুইট হার্ট। অবাক হওয়ার কথা ছিল সুখের, কিন্তু সে হলো না। অভ্যস্ত হয়ে গেছে সে। রকেস্টার আশফিয়ান বর্ণর এই কথা বলার ধরনে এখন সে অনেকটাই অভ্যস্ত। বোঝালো ইশারায়, থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমার সেবা করে রকেস্টার আশফিয়ান বর্ণ নিজেকে ধর্ণ মনে করুক, এরকম অন্যায় ব্যাপারটা ঘটুক আমি চাই না। প্লিজ ওটা আমার হাতে দিন, নিজেই লাগিয়ে নিতে পারবো। নোপ জানেমান, কাম ক্লোজার। ক্ষত যখন আমিই করেছি, মলমটাও আমাকেই লাগাতে দিন। বর্ণ আরও কিছুটা এগিয়ে গেল। সুখের দৃষ্টি ধ্যান ধারণা কেবল বর্ণর সুশান্ত চোখ জোড়ায়, যার গভীরে ধূর্তামি দুষ্টমির ছড়াছড়ি। পিছু না তাকিয়ে সে আরেকটু পেছাতেই চলে গেল বেডের কিনারে। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে। পুরোপুরি ফ্লোরে ছিটকে পড়ে কোমর ভাঙার আগে বর্ণ শক্তপোক্ত হাত এগিয়ে ধরে ফেলল তাকে। বাঁকা হেসে বলল, ছেড়ে দেই বউ,
দেই। ভয়ের তো মুখে কোনা দৃষ্টিতে ফ্লোর দেখে সুখ, গভীরতা অল্প, অথচ আশফিয়ান বর্ণ এমনভাবে ভয় দেখাচ্ছে যেন 10 তলা উঁচু থেকে হাত ছেড়ে দেবে। ভাবনার ভাগেই সে হুমড়ে খেয়ে পড়ল পুরুষটির প্রশস্ত বুকের বাপাশে। বর্ণ নিজের কাছে চেপে ধরল তাকে, প্রতিটি ক্ষততে ঠোঁট ছুঁয়ে অয়েনমেন্ট লাগিয়ে দেয়। আবেশে চোখ বুজে নিল সুখ। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আচ্ছা, পরিপূর্ণতার এই শহরে কখনো অপূর্ণতা কিংবা দীর্ঘশ্বাসের ছায়া এসে নামবে না তো হুটহাট? সময়ের পরিক্রমায় এই মানুষটি পাল্টে যাবে না তো? চোখে চোখ রেখে তাচ্ছিল্য হেসে বলবে না তো ফের, তোর সাথে আশফিয়ান বর্ণর কোন দিক দিয়ে যায়? একবার সে নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কাছে টেনে পড়ে ছুঁড়ে ফেললে সেদিন হয়তো সে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। সে তো খুব করে চেয়েছিল মানুষটার থেকে পালিয়ে বাঁচতে। পেটের উপর ভারী কিছুর উপস্থিতি পেয়ে চোখ মেলল মেহেরাব। ঘুম ঘুম চোখে বিরক্তি স্পষ্ট। যেছি পেটের উপর কুশন রেখে তার উপর বসে আছে। সে একা নয়, সাথে মীরাভও। মনে মনে তাকে পিছঢালা রাস্তা ভেবে দুজন দুদিকে শূন্যে মুঠোবদ্ধ হাত তুলে গাড়ি চালানোর মতো করছে। মেহরাব চোখ খুলে দেখে মীরাভ উচ্ছ্বাস মুখে বলে ওঠে, মানি দিখো, মামা চোখ খুলেছে। জেসি দাঁতের নিচে জিভ ঠেলে দিয়ে পেট থেকে নেমে ঠোঁট টেনে টেনে হেসে বলল, প্রিন্সেস প্রিন্সেস গাড়িতে চড়তে চেয়েছিল দেখে। সাধে কি ইডিয়ট বলি? মেহরাব দাঁতে দাঁত পিষে। তাই দুটো মিলে আমার পেটে চড়ে বসলে? ও না হয় বাচ্চা, তুমি একটা ছোট হাতি হয়ে। কথা অর্ধ সমাপ্ত। উঠে বসে মিরাফকে কোলে তুলে নিল। জেসি বিস্ময়ে হতভাগ। তার পাতলা পাতলা শরীরটার ছোট হাতির সাথে তুলনা, এটা মেহরাব শাহরিয়ারের থেকে মোটেও কাম্য ছিল না জেসির। দমিয়ে রাখা স্বরে বলল, আমি ছোট হাতি? ম্যানারলেস ইউজলেস লোক, শব্দের সঠিক ব্যবহার জানে না, অথচ বিয়ে বসে আছেন। চুমো খেয়েছেন একাধিকবার। তার উপর আরও মেহরাব তড়িৎ মুখ চেপে ধরে তার। দরজার দিকে চেয়ে বলল, আপু ভেতরে এসো। বলার ফাঁকে চোখ রাঙালো জেসিকে। মেয়েটা লজ্জায় গুটিয়ে নিয়েছে নিজেকে। আপু কখন এলো? মিরাফের খাওয়ার সময় হয়েছে, তাকে নিতে এসেছিল মায়েরা। নক করার আগেই দোর খোলা যায়। ফলস্বরূপ ভেতরের দৃশ্যপট প্রত্যক্ষ করে জড় বস্তুর মতো দাঁড়িয়ে পড়েছে। মেহরাবের ডাকে মাথা ঝাঁকিয়ে মুখটা গম্ভীর করল। কাছে এসে মিরাফকে নিয়ে চলে যেতে ধরলে জেছি অন্যত্র নজর রেখে মিনমিনিয়ে বলে, আপু বসুন না। পরে মিরাফকে খাওয়াতে হবে। সে পরক্ষণে প্রস্থান করে। মেহরাবের দৃষ্টি কঠিন, পারলে এখনই জেসিকে পুড়িয়ে ভস্ম করে দেয়। দৃষ্টি দিয়ে মাথা চুলকে অপ্রস্তুত হাসল জেসি। ডক্টরকে সে ভয় ডর পায় না যদিও, তবে আজ একটু একটু লজ্জা ঘিরে ধরেছে। এই যা, পিঠ বাঁচিয়ে পালিয়ে আসতে বেড থেকে নামার আগেই খপ করে হাত টেনে ধরে মেহরাব। পরপর জেসিকে হাসকাটানে পাশে শুয়ে নিজেও বালিশে মাথা এলিয়ে বলল, অল্প স্বল্প স্বামীর সোহাগ পেয়ে অনুভূতি কেমন বললে না তো বিবিজান। তড়িৎ লজ্জা পাওয়ার ভান ধরে ওড়নায় মুখ ঢেকে জেসি বলল, ইস আমি, আমার লজ্জা করে। মেহরাব তাকে আরও নিকটে নিয়ে এলো। কপালে কপাল ঠেকিয়ে চোখে চোখ রেখে মোহিত কণ্ঠে বলল, তুমি নামক ইডিয়ট মেয়েটার প্রতি যদিও ভালোবাসা নেই, ভালো লাগাও নেই, তবে এমন কিছু আছে যা আমাকে বারবার টেনে আনে তোমার কাছে। সেটা কি? জেসি বিজ্ঞের মতো জবাব করে, ভালোবাসা নেই, ভালো লাগাও নেই, এরপরও আমার প্রতি আপনার আকর্ষণ কাজ করে। এর অর্থ দাঁড়ায় আমি চুম্বক আর আপনি লোহা, নিকেল কোবাল্ট। মেহেরাব ভ্রু বেঁকে চেয়ে থাকে। খানিক পর ঠোঁট কুচকে বিড়বিড় করে, ইডিয়টস। জেসি কানেই তুলল না, ভেংসি কাটল। ভালোবাসে না, এসেছে রোমান্টিকতা দেখাতে। এমন রোমান্স তার চাই না। আর্ট গ্যালারিতে আজ পেইন্টিং নিয়ে যাওয়ার কথা সুখের। প্রস্তুতি চলছে। শাড়ির উপর থেকে বর্ণ এঁকে দেওয়া ভালোবাসার কিছু কিছু চিহ্ন স্পষ্ট। এই জন্য একবারও রুম ছেড়ে বের হয়নি সুখ। নেহাত একটা জরুরি বলে যেতে হচ্ছে। বর্ণ বেরিয়েছিল তাকে রুমে রেখে। ফিরেও এলো খানিক পর। বউকে ভ্রু বাঁকিয়ে পরখ করল আপাদ মস্তক। হিজাব করে গলা ঘাড় ঢেকে রেখেছে ফুলহাতা ব্লাউজ। বর্ণ তুচ্ছ তাচ্ছিল্য করল না, বরং তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি গোল করে ওকে হ্যান্ড সাইন দেখিয়ে বলল, পারফেক্ট। সুখ ঠোঁট ভাঙায় মনে মনে। ক্যানভাসের ওপাশে পেইন্টার সাইনে লেখা হয়েছে, আশফিয়ান বর্ণ সোয়াইফি। মানুষটা জোর করে এটা লিখিয়েছে তাকে দিয়ে। এও বলেছে, পেন্টিংয়ের প্রেমে পড়ে আদারল্যান্ড থেকে প্রেমের টানে বহু ইয়াং পিপল পেইন্টারের খোঁজে আসে বা যায়। ইভেন ইফ বাই মিস্টেক দূর থেকে কেউ আমার বাগানের ফুলের প্রেমে পড়ুক,
এমন রিস্ক আশফিয়ান বর্ণ নেয় না। যেটা তার সেটা শুধু তারই। যা, গলে গেল তো সুখ মোমের মতন। জানতে চায় এতটা ভালোবাসার কারণ? বাসেন তো ভালো। বর্ণর ঠোঁটের হাসিতে বেপরোয়াপানা। বিশেষ কোনো কারণ নেই। হঠাৎ হৃদয় একদিন আবদার করল, বহুদিন তো অনুভূতি শূন্যতায় ভুগেছিস, এবার না হয় একটু ভালোবাসা আহরণ করে দেখ। মায়া হলো খুব হৃদয়ের প্রতি। ছেড়ে দিলাম হৃদয় ভ্রমর। এরপর ভ্রমর মুক্তি পেয়ে চৌখাট পেরোতেই খোঁজ পেল ফুলের দেখা। তারপর আর কি, একটু বেশি দেখলাম ভালো। এমনিতে তাকে ভালোবাসার বিশেষ কোনো কারণ নেই। তবে কথার ফাঁকে ঘাড়ে হাত চেপে সজোরে কামড় বসালো। ব্যথায় কাকিয়ে উঠল সুখ। চোখে জল চলে আসে। বর্ণ সেই কাজল চোখ দুটোতে ঠোঁট ছুঁয়ে বলল, তবে তার উচ্ছ্বসিক্ত আখিজোড়া ভীষণ বাজে রকমের তৃপ্তি দেয়। তার মানে আপনার তৃপ্তির জন্য আরো 1000বার কাঁদতে হবে আমায়? কার না? বর্ণ কাছে এসে ফিসফিসিয়ে বলল কিছু। অশালীন শব্দ চয়ন। চোখ খিচে বুকে ধাক্কা দিয়ে সুখ দূরে সরিয়ে দিল তাকে। বোঝালো, আমি বের হচ্ছি না আপনার সাথে। বিগ আফসোস ফর ইউর ব্যাড লাক সুইট হার্ট। বের তো আমার সাথেই হতে হবে আপনাকে। মহা বিপাকে পড়েছে সুখ। সেই যে তুই সম্বোধন করতে নিষেধ করেছিল, তখন থেকেই বর্ণ আপনি আজ্ঞা করে যাচ্ছে। তার কি লজ্জা লাগছে না? বড়দের সামনে তা বহাল রাখলে নির্ঘাত বড় মা বলবেন, শেষে তুমিও বউকে বশ মানা শুরু করে দিয়েছ খোকা। অবাক না হয়ে সত্যিই পারলাম না। গ্যালারি থেকে ফেরার পথে রাস্তার কিনারে হাওয়াই মিঠাই দেখে খাওয়ার মিষ্টি আবদার রাখতে ভুল করল না শোক। বর্ণর কঠিন দৃষ্টির সমূহে আজকাল আতঙ্কিত হয় না সে। অবশ্য এর পেছনের মূল কারিগর আশফিয়ান বর্ণ নিজেই। হাই দাম্ভিক পুরুষ আশফিয়ান বর্ণ। বউফুলের জন্য কত কি করতে হচ্ছে তাকে। মিঠাই কিনে দুহাতে ধরিয়ে সুখে গাড়িতে চড়ে বসার আদেশ দিল বর্ণ। কানে ইয়ারপিস ছিল তার। সেটায় হাত চেপে আরও একবার সুখকে গাড়িতে বসতে বলে কোথাও চলে গেল। রাস্তার ওপাশে বাচ্চাদের ছোটাছুটি দেখে থেমে গিয়ে অপলক চেয়ে রইল সুখ। বলার অপেক্ষা রাখে না, ছোট বাচ্চাদের প্রতি তার আকর্ষণ প্রবল। ধ্যানমগ্ন অবস্থায় কাঁধে কারো স্পর্শ পেয়ে সুখ চমকে ওঠে। পরক্ষণে চোখ দুটো চকচক করে ওঠে। ছাইমা বুয়ানা, এখন তো সে শিক্ষিকা। চোখে ফ্রেমের চশমা, কাঁধের একপাশে ছড়ানো চাদরটা সেই পরিচয় বহন করে। কতদিন পর সাক্ষাৎ। আপ্লুত হয়ে দুহাতে জড়িয়ে ধরে শোক। কেমন আছে আমার শোক পাখিটা? উচ্ছ্বাস মিশ্রিত হেসে সে ইশারায় জবাব দিল, এতক্ষণ ভালোই ছিলাম। তোমার দেখা পেয়ে ভালো লাগে এবার দ্বিগুণ হলো। সাইমা হেসে সুখের মুখে হাত বুলিয়ে দিল। আগের চেয়ে খানিকটা শরীর এসেছে সুখের। ভীষণ মিষ্টি দেখতে লাগছে। সুখ ঠোঁট উল্টে অভিযোগ করল, আপির বিয়েতে এলে না যে? ঠোঁটের হাসি বাড়ল বই কমল না সাইমার। খুব যাওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু সব চাওয়া কি পূর্ণ হয়? ব্রেস্ট টিউমার ধরা পড়েছে রিপোর্টে। সেদিন সারা বেলা হসপিটালে কেটেছিল। অপসারণের জন্য আগামী 2 দিন পর সার্জারি করাতে হবে। বলল, অসুস্থ ছিলাম একটু, এখন সুস্থ। সুখ জানতে চায় এরপর। তাহলে আজই চলো ও বাড়ি। আজ আপি আসবে শ্বশুর বাড়ি থেকে। যাব, তবে এখন নয়, স্কুলে যেতে হবে একটু। বর্ণর সাথে এসেছ? সুখের হাতে হাত রেখে কোমল গলায় বলল সাইমা। প্রত্যুত্তরে মুচকি হেসে ওপর নিচ মাথা ঝাঁকায় সুখ। সাইমা জানতে চাইল, বর্ণ ভালোবাসে তো আমাদের সুখকে? সুখ খানিক লজ্জা পায়। এভাবে আরও কিছু সময় পর কথা আদান প্রদান করে সাইমা বিদায় নিল। স্কুল থেকে আজ ছুটি নিতে যাচ্ছে সপ্তাহ 2 জন্য। মাঝ রাস্তায় গিয়ে একবার পিছু ঘুরে সুখকে দেখে সাইমা। আচানক মাথা চক্কর দিয়ে ওঠে। দুপাশে গাড়ি আসছে যাচ্ছে। হর্নের শব্দ কান বিষিয়ে তুলছে। মাথা দুলানো বন্ধ হলো না। কোনো রকম রাস্তা পার হওয়ার আকাঙ্ক্ষায় পা চালায় সাইমা। তার আকাঙ্ক্ষা ছিল রাস্তার ওপাশে গিয়ে সেখান থেকে ট্যাক্সি ধরে সোজা স্কুলের সামনে গিয়ে নামবে। অথচ ভাগ্য দেখালো অন্য খেল। কদম এক বাড়াতেই পায়ে পা বেঁধে চলন্ত গাড়ির সামনে গিয়ে ছিটকে পড়ল নিমেষেই। এখানে উপস্থিত কারো কল্পনাতেই ছিল না তা। সেকেন্ড কয়েক আগের সুস্থ ছাইমা মুহূর্তের ব্যবধানে রক্তাক্ত শরীরে লুটিয়ে পড়ে পিছঢালা রাস্তায়। অদূর থেকে স্তব্ধ সুখের হাত ফসকে মিঠাই পড়ে গেল রাস্তায়। অস্পষ্ট শব্দে ঠোঁট ভেঙে বেরিয়ে আসে, মা।